ডিকসনের ত্রিকোণমিতি অধ্যায়ের ত্রিকোণমিতিতে দশম অধ্যায় খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখবো। এটা আমাদের ম্যাথমেটিক্সের সাজেশন এবং এইখানে আমরা প্রায় অঙ্কগুলো করে ফেলছি। মিডের আগে আমরা এই পর্যন্ত অঙ্ক করে ফেলছিলাম, এই যে আমাদের 7-এর 3 নাম্বার পর্যন্ত। তো আজকে আমরা 8 নাম্বার অঙ্কটা করব। এখানে উদাহরণের 8 নাম্বার অঙ্ক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উদাহরণে এই অঙ্কটা সাজেশনের মধ্যে এই অঙ্কটা cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল টু 0 হইলে cos 3a প্লাস cos 3b প্লাস cos 3c ইকুয়াল টু 12 cos a cos b cos c এটা প্রমাণ করতে হবে। তো শুরু করা যাক এই অঙ্কটা। তো এই অঙ্কটা করার জন্য আমরা এখানে অঙ্কটা লিখে নিয়েছি এবং এখানে আমাদের অঙ্কের সাথে যেগুলো সূত্র দরকার আমরা সেটাও লিখে নিয়েছি। তো অঙ্কে দেওয়া আছে যেটা, সেটা দিয়ে আমরা শুরু করি। দেওয়া আছে কি দেওয়া আছে হলো আমাদের cos 3a প্লাস cos 3b প্লাস cos 3c ইকুয়াল টু 12 cos a cos b cos c প্রমাণ দেখাইতে হবে। তাহলে আমরা লিখি cos 3a প্লাস cos 3b প্লাস cos 3c। তো এটা হলো আমাদের অঙ্কের লেফট সাইড। তো লেফট সাইডে cos 3a, আমরা cos 3a বা b বা c যাই হোক সেটা সূত্র আমরা জানি, এখানে লিখে রাখছি আগেই 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে প্রত্যেকটার জন্য আমরা সূত্র লিখব 4 cos কিউব a মাইনাস 3 cos a। ঠিক একইভাবে আমরা b এর জন্য এই সূত্রটা লিখব 4 cos কিউব b প্লাস মাইনাস 3 cos b প্লাস, আসলে কলমগুলা পুরাতন হয়ে গেছে, 4 cos কিউব c মাইনাস 3 cos c, অর্থাৎ cos a এর জন্য এটা, cos b এর জন্য এটা এবং cos 3c এর জন্য এটা। তো এখানে দেখছি 4 cos কিউব a 4 cos কিউব b 4 cos কিউব c আছে, আমরা কমন নেব 4 cos কিউব a প্লাস cos কিউব b প্লাস cos কিউব c। এখন আছে 3 মাইনাস 3, যদি কমন নেই আমরা লিখব cos 3 cos a প্লাস cos b প্লাস cos c। তো এখানে আবার বলে দিচ্ছে cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল টু 0, সুতরাং এই পার্টটা 0। তো ওই পার্টটা যদি 0 লিখি আমরা 4 ইন্টু cos কিউব a প্লাস cos কিউব b প্লাস cos কিউব c মাইনাস 3 ইন্টু 0। একটুখানি অপেক্ষা করছি, আমার কাশি আসছে। তো এখন যেহেতু আমাদের এই পার্টটা 0 হয়ে গেছে, এখন শুধু এই পার্টটা আছে। তো এই পার্টটার জন্য আমরা এখানে দেখছি আমাদের cos কিউব a cos কিউব b প্লাস cos কিউব c। তো এখানে a কিউব b কিউব c কিউব ধরতে পারি আমরা a কিউব b কিউব c কিউব এই সূত্রের মধ্যে যেটা আছে a প্লাস b প্লাস c ইন্টু স্কোয়ার প্লাস b স্কোয়ার c স্কোয়ার মাইনাস ab bc ca প্লাস 3ab c, এই সূত্র বসাইতে হবে। তো ওই সূত্রে যদি বসাই আমরা, তাহলে আমাদের প্রথমে আছে 4, আমরা 4টা কমনই রেখে দিলাম। তাহলে প্রথমে আমরা এখানে দেব a প্লাস b প্লাস c, অর্থাৎ cos a cos b cos c, cos a প্লাস cos b প্লাস cos c, এটা দিয়ে দিলাম আমাদের এই পার্ট। ইন্টু ইন্টু আছে কি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b প্লাস cos স্কোয়ার c।
আচ্ছা, এখানে ব্র্যাকেট হবে না, মাইনাস, মাইনাসের পরে এখন কি হবে, এবি, অর্থাৎ কস এ কস বি, বিসি সি এ মাইনাস কস বি কস সি মাইনাস কস সি কস এ, এই ব্র্যাকেটটা ক্লোজ হলো। এরপর আছে কি প্লাস 3 cos 3 ABC, এখন 3 সাথে কিন্তু এই 4 গুণ হবে, তাহলে 3 4 12 cos A cos B cos C, এই কিন্তু ক্লোজ হয়ে গেল। এখন আমাদের কিন্তু cos A প্লাস cos B প্লাস cos C এই অংশটা কিন্তু 0, তাহলে 4 ইন্টু 0 দেব আমরা, বাকি এর সাথে যেগুলো আছে ইন্টু আকারে, এই যে এখান থেকে ইন্টু একেবারে এই পর্যন্ত সবগুলোই কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ এই পোর্শন 0 হওয়ার কারণে বাকি সব 0, প্লাস আমার কিন্তু এটা থাকবে 12 cos A cos B সরি cos C ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এটা যদি বাদ হয়ে যায় যেহেতু 0 আছে, এটা বাদ দিলে আমরা শুধু লিখতে পারবো 12 cos A cos B cos C, এই যে এটা দেখাতে হবে cos A cos B cos C, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করছি বুঝতে পারছি অঙ্কটা। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় অনেকবারই আসছে। অঙ্কটা একটু বড় হলেও অঙ্ক ছোট, একটা লাইন শুধু বড়, তাও সূত্র, এই সূত্রটা মুখস্থ করতে হবে। এই সূত্রটা, দুইটা সূত্র মুখস্থ করলে এই অঙ্কটা পারা যাবে। আশা করছি তোমরা শিখতে পারবে। এরকম ইম্পর্টেন্ট অঙ্ক পেতে আমার পেজটা ফলো দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, যাতে সবাই শিখতে পারে এবং পরীক্ষায় পাস করতে পারে। শুধু পাস করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য বড় প্রশ্নে এরকম একটা অঙ্ক থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।